প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী শিক্ষক, দুল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকে আমি ইংরাজি দ্বিতীয় পত্রে পাঞ্চুয়েশন মার্কের শেষ পর্ব নিয়ে এসেছি। আমরা আজকে আলোচনা করব ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লামেশন, হাইফেন, ড্যাশ, কোলন ড্যাশ, ব্র্যাকেটস অ্যান্ড অ্যাস্টারিক। প্রথমে আমি আলোচনা করব নোট অফ ইন্টারোগেশন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? উদাহরণস্বরূপ, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্নটি বসেছে। আর ইউ এ ডক্টর? তুমি কি একজন ডাক্তার? এই বাক্যটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্নটি বসেছে। উদাহরণস্বরূপ আরও বলা যায়, আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? এটসেট্রা। এরপর আমরা আসব নোট অফ এক্সক্লামেশন। এক্সক্লামেটরি সেন্টেন্স বা ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন ব্যবহৃত হয়। তোমাদের ধারণা ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে মনের আকস্মিক আবেগ, বিস্ময়, ভয়, বেদনা, লজ্জা, ঘৃণা ইত্যাদি এরূপ প্রকাশ করলে এরূপ সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ? কি সুন্দর মেয়ে! হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। নোট অফ এক্সক্লামেশন চিহ্ন বসেছে। এই বাক্যটি দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝানো হয়েছে। হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, কি সুন্দর মেয়েটি, সেই জন্য নোট অফ এক্সক্লামেশন চিহ্ন ব্যবহৃত হয়েছে। হোররা, হোররা, উই হ্যাভ অন দ্য গেম। নোট অফ এক্সক্লামেশন চিহ্ন ব্যবহৃত হয়েছে। বাবা, আমরা খেলায় জিতেছি। এই বাক্যটি দ্বারা আনন্দ বুঝিয়েছে। এখানে ইন্টারজেকশন শব্দটি ব্যবহার করা হয়েছে। হুররা, হুররা শব্দের পরে ইন্টারজেকশন শব্দটি চিহ্নটি ব্যবহার করা হয়েছে। উই হ্যাভ অন দ্য গেম, বাবা আমরা খেলায় জিতেছি। উদাহরণস্বরূপ আরও বলা যায়, এলাস আই এম আন্ডার এলার শব্দটি ইন্টারজেকশন
এখানে নোট অফ এক্সক্লামেশন চিহ্নটি ব্যবহৃত হয়েছে। আই এম আনডান, হায় আমার পোড়া কপাল বা হায় আমার সর্বনাশ হয়েছে। এখানে হুররা এবং এলাস ইন্টারজেকশন শব্দটি হওয়ায় নোট অফ এক্সক্লামেশন চিহ্নটি ব্যবহৃত হয়েছে। আমরা আরও দেখতে পাই যে প্রবল ইচ্ছা প্রকাশ করলেও সেখানে নোট অফ এক্সক্লামেশন চিহ্নটি ব্যবহৃত হয়। ইফ আই ওয়ার এ কিং, এই বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে প্রবল ইচ্ছা প্রকাশ করা হয়েছে, সেজন্য নোট অফ এক্সক্লামেশন চিহ্ন ব্যবহৃত হয়েছে। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম। এরপর আমরা আলোচনা করব ইউজ অফ হাইফেন, হাইফেনের ব্যবহার। হাইফেনের ফার্স্ট রুল হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড এবং কম্পাউন্ড নাম্বার লিখতে হাইফেন ব্যবহৃত হয়। হাইফেনের ফার্স্ট রুল হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ যৌগিক শব্দ এবং কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ যৌগিক সংখ্যা লিখতে হাইফেন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় ফাদার ইংল অর্থাৎ শ্বশুর, মাদার ইংল মাদার ইংল শাশুড়ি। এখানে ফাদার লেখার পর হাইফেন দেওয়া হয়েছে, ইন লেখার পর হাইফেন দেওয়া হয়েছে ল, মাদার লেখার পরে হাইফেন, ইন লেখার পর হাইফেন ব্যবহার করা হয়েছে মাদার ইংল, ফাদার ইংল, যা শ্বশুর শাশুড়ি। টাইম টেবল, টাইম লেখার পর হাইফেন টেবল, টাইম টেবল। ম্যান সার্ভেন্ট, ম্যান লেখার পর হাইফেন সার্ভেন্ট, এটসেট্রা। এগুলো কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ যৌগিক শব্দ বলে বিদায় হাইফেন ব্যবহার করা হয়েছে। কম্পাউন্ড নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যা, উদাহরণস্বরূপ 25, 20-5 অর্থাৎ 25, 35, 73-3 এগুলো হচ্ছে কম্পাউন্ড নাম্বার, যৌগিক সংখ্যা। 25, 35, 73 এই সংখ্যাগুলো লিখতে আমরা হাইফেন ব্যবহার করেছি। এখন আসছে হাইফেনের দ্বিতীয় রুল। হাইফেনের দ্বিতীয় রুল, সেন্টেন্সের শেষে পুরো ওয়ার্ডটি লেখা সম্ভব না হলে পরবর্তী লাইনে হাইফেন ব্যবহৃত করতে হয়। পরবর্তী লাইনে লেখার জন্য হাইফেন ব্যবহার করা হয়। সেন্টেন্সের শেষে পুরো ওয়ার্ডটি লেখা সম্ভব না হলে পরবর্তী লাইনে লিখতে হাইফেন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় ঢাকা is the capital of Bangladesh. হাইফেন দেশ।
এই সেন্টেন্স লিখতে গিয়ে আমি সেন্টেন্সের শেষে পুরো শব্দটা লেখা যায় না বিধায় আমি পরবর্তী লাইনে হাইফেন দিয়ে লিখেছি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশ শব্দটি লাইনের শেষে, সেন্টেন্সের শেষে লিখতে না পারায় বাংলা শব্দ লিখে হাইফেন দিয়ে আমি ড্যাশ শব্দটি পরবর্তী লাইনে লিখে দিয়েছি। হাইফেনের তৃতীয় রুল হচ্ছে, কোনো প্রিফিক্স কিংবা নামের কম্পাউন্ড তৈরি করতে হাইফেন ব্যবহৃত হয়। কোনো প্রিফিক্স কিংবা নামের কম্পাউন্ড তৈরি করতে হাইফেন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, প্রো হাইফেন ইউরোপিয়ান, অর্থাৎ সপক্ষে ইউরোপীয়। প্রোডা হচ্ছে প্রিফিক্স, হাইফেন ইউরোপিয়ান, প্রো ইউরোপিয়ান। প্রি পা রা ফে লাইফ, ফ্রি রা ফে লাইফ, অর্থাৎ পরবর্তী যুগের বা প্রাক রাফে লাইফ বলতে পারি আমরা। ফ্রি অর্থাৎ প্রাক রাফে লাইফি বা প্রি রাফে লাইফ, পরবর্তী যুগের। এখানে প্রো এবং প্রি এই দুটি শব্দ প্রিফিক্স। এবার আমরা আলোচনা করব ইউজ অফ ড্যাশ, ড্যাশের ব্যবহার। আমরা আলোচনা করব ড্যাশের ব্যবহার। সেন্টেন্সের মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। সেন্টেন্সের মধ্যে আকস্মিক কোনো পরিবর্তন বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইফ মাই ফাদার ওয়ার এলিফ ড্যাশ বাট হোয়াই উইফ ফর দ্য পাস্ট। ইফ মাই ফাদার ওয়ার এ লিভ ড্যাশ বাট হোয়াই উইফ ফর দ্য ফার্স্ট। ইফ মাই ফাদার ওয়ার এলিভ, যদি আমার বাবা বেঁচে থাকতেন, বাট হোয়াই উইফ ফর দ্য পাস্ট, তবে কেন অতীতের জন্য কাঁদেন। এখানে বাক্যটিতে হঠাৎ আকস্মিক পরিবর্তন হওয়াতে বাটের পূর্বে ড্যাশ ব্যবহৃত হয়েছে। যদি আমার বাবা বেঁচে থাকতেন, আকস্মিক পরিবর্তন বোঝাতে বাটের পূর্বে ড্যাশ ব্যবহৃত হয়েছে। তবে কেন অতীতের জন্য কাঁদেন। উদাহরণস্বরূপ বলা যায়, আই এম রুইন, আমি নষ্ট হয়ে গেছিলাম। ক্যান ইউ হেল্প মি, আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমি নষ্ট, আমাকে আপনি সাহায্য করতে পারেন। এখানে
আই এম রুইন, আমি নষ্ট। হঠাৎ আকস্মিক পরিবর্তন হওয়াতে ড্যাশ ব্যবহৃত হয়েছে। আই এম রুইন ড্যাশ can you help me আমি নষ্ট, আমাকে আপনি সাহায্য করতে পারেন। এই বাক্যটি হঠাৎ আকস্মিক পরিবর্তন হওয়াতে ড্যাশ ব্যবহৃত হয়েছে। রোল 3 হচ্ছে অনেকগুলো সাবজেক্ট বা কর্তাকে একত্রে গুছিয়ে নিতে ড্যাশ ব্যবহার করা হয়। অনেকগুলো সাবজেক্ট বা কর্তাকে একত্রে গুছিয়ে নিতে ড্যাশ ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, রুমা, জুমা, সুমা ড্যাশ অল দ্য গার্ল আর ড্যান্সিং রুমা, জুমা, সুমা ড্যাশ অল দ্য গার্লস আর ড্যান্সিং। রুমা, জুমা, সুমা সব মেয়েই নাচছিল। এখানে রুমা, জুমা, সুমা অনেকগুলো সাবজেক্ট একত্রে গুছিয়ে লিখতে এখানে ড্যাশ ব্যবহার করা হয়েছে। রুমা, জুমা, সুমা অনেকগুলো সাবজেক্ট এখানে কর্তা, এগুলোকে একত্রে গুছিয়ে নিতে কি ড্যাশ ব্যবহার করা হয়েছে। অল দ্য গার্লস আর ড্যান্সিং, রুমা, জুমা, সুমা সব মেয়ে নাচছে। উদাহরণস্বরূপ আরও বলা যায়, ফ্রেন্ডস, কম্পেনিয়ন্স, রিলেটিভস ড্যাশ অল ডেজার্টেড হিম। বন্ধুবান্ধব, সঙ্গী সাথী, আত্মীয় স্বজন সকলেই তাকে অমানব করে ফেলেছে। এখানে ফ্রেন্ডস, কম্পেনিয়ন, রিলেটিভস ড্যাশ, এখানে অনেকগুলো কর্তা বসেছে। ফ্রেন্ডস, কম্পেনিয়ন, রিলেটিভ এই সবগুলো কর্তা একত্র বসেছে, সেজন্য ড্যাশ ব্যবহার করা হয়েছে। অল ডেজার্টেড হিম, তাকে অমানব করে ফেলেছে, সকলেই তাকে অমানব করে ফেলেছে। এরপর আসছি আমরা ইউজ অফ কোলন ড্যাশের ব্যবহার। কোনো কিছুর উদাহরণ দিতে সাধারণত কোলন ড্যাশ ব্যবহার করা হয়। কোনো কিছুর উদাহরণ দিতে সাধারণত আমরা কোলন ড্যাশ ব্যবহার করি। উদাহরণস্বরূপ বলা যায়, পার্টস অফ স্পিচ 8 প্রকার, কোলন ড্যাশ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার। এখানে আমরা কোলন ড্যাশ ব্যবহার করেছি। পার্টস অফ স্পিচ 8 প্রকার, কোলন ড্যাশ ব্যবহার করি ফেলছি। উদাহরণস্বরূপ আরও বলা যায়, দি examples are as follows: কোলন ড্যাশ,
নিম্নরূপ উদাহরণগুলি নিম্নরূপ। দি এক্সাম্পলস আর অ্যাজ ফলোজ। ফলোজের পর আমরা কোলন ব্যবহার করেছি। এখন আমরা আসবো ইউজ অফ ব্র্যাকেটস। ব্র্যাকেটসের ব্যবহার। ব্র্যাকেটসের ফার্স্ট রুল হচ্ছে সেন্টেন্সের মধ্যে উজ্জ্বল কথাকে সুস্পষ্ট করতে বন্ধনী ব্যবহৃত হয় বা ব্র্যাকেটস ব্যবহৃত হয়। ব্র্যাকেটসের ফার্স্ট রুল হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে উজ্জ্বল কথাকে সুস্পষ্ট করতে ব্র্যাকেটস ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, হি গেইভ মি 10,000 টাকা অনলি। 1000 টাকা অনলি। এই উদাহরণটিতে তোমরা লক্ষ্য করো, হি গেইভ মি, তিনি আমাকে দিয়েছিলেন 10,000 টাকা অনলি, মাত্র 10,000 টাকা। এখানে 10 শব্দ লেখা আছে কথায়। এই শব্দটাকে সুস্পষ্ট করতে সংখ্যায় 10,000 সংখ্যাটি লেখা হয়েছে, 10,000 সংখ্যাটি লেখা হয়েছে। এই বাক্যের কথা সুস্পষ্ট করতে ব্র্যাকেট দিয়ে 10,000 সংখ্যাটা লেখা হয়েছে। হি গেভ মি 10,000 টাকা অনলি। আর উদাহরণস্বরূপ বলা যায়, হি ডাইড in by accident তিনি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেটাকে সুস্পষ্ট করতে ইন 1972 অর্থাৎ 1972 সালে মারা গিয়েছিল, এই কথাটা সুস্পষ্ট বোঝাতে ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, তিনি দুর্ঘটনায় মারা গেল। কথাটা স্পষ্ট নয়। এখন কথাটা সুস্পষ্ট করে বোঝানোর জন্য ইন 1972, ইন 1990, ইন 1991 আমরা সংখ্যা, যে কোনো সংখ্যা সাল ব্যবহার করি, যে ব্যবহার করলে বুঝতে পারবো যে সুস্পষ্টভাবে সে এত সনে মারা গিয়েছিল। হি ডাইড ইন 1972। সর্বশেষ আসছে অ্যাস্টারিক, ইউজ অফ অ্যাস্টারিক। অ্যাস্টারিক চিহ্নের ব্যবহার। অ্যাস্টারিক শব্দের অর্থ হচ্ছে তারকা চিহ্ন। তারকা চিহ্নের ব্যবহার। যে কোনো ফুটনোট বা কোনো কিছু বক্তব্য থেকে বাদ দিতে অ্যাস্টারিক চিহ্ন ব্যবহার করা হয়। কোনো ফুটনোট বা কোনো কিছু বক্তব্য থেকে বাদ দিতে অ্যাস্টারিক চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ তারকা চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, গ্রান্ট মি an old man's friendly. Old man friendly, F-R-E-N-Z-Y, friendly. Grant, grant me an old friend G. অর্থাৎ আমাকে একজন বৃদ্ধ ব্যক্তির উন্মত্ততা দান করুন। আমাকে একজন বৃদ্ধ ব্যক্তির উন্মত্ততা দান
করুন। গ্রান্ট মি অ্যান, এখানে অ্যাস্টারিস্ক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই বাক্যটিতে একটা মূল বক্তব্য থেকে বাদ পড়েছে, মূল বক্তব্য বাদ পড়েছে যে আমাকে একজন বৃদ্ধ ব্যক্তির উন্মত্ততা দান করুন। কি উন্মত্ততা দান করুন, কী ধরনের, এই মূল বক্তব্যটাই বাদ পড়েছে এই বাক্যটিতে। এরূপ বোঝালেই অ্যাস্টারিস্ক চিহ্ন ব্যবহার করা হয়। রুল 2, অ্যাস্টারিস্ক চিহ্নের দ্বিতীয় রুল হচ্ছে বিশেষ কিছু নির্দেশ করতে অ্যাস্টারিস্ক চিহ্ন বসে। যেমন হি ইজ এ বেস্ট বয়, হি ইজ এ বেস্ট বয়। এখানে অ্যাস্টারিস্ক চিহ্ন ব্যবহার করা হয়েছে। সে একজন সেরা বালক, হি ইজ এ বেস্ট বয়, সে একজন সেরা বালক। বেস্টের পূর্বে অ্যাস্টারিস্ক চিহ্ন ব্যবহার করা হয়েছে, বিশেষ কিছু নির্দেশ বোঝানোর জন্য অ্যাস্টারিস্ক চিহ্ন ব্যবহার করা হয়েছে। হি ইজ এ বেস্ট বয়, বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। খুদা হাফেজ।